হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আজকের ভিডিওটা হতে চলেছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আজ আমরা এসেছি একটুখানি ওই আমাদের বাড়ি থেকে কত 1 কিলোমিটার হবে, এটা 2 কিলোমিটার না 3 কিলোমিটার দূরত্বেই একটা আর কি ওই ক্যাফে টাইপের। এখানে এসে বসেছি। কিছু বলো, কিছু বলছো না কেন? তো এই যে ওর প্রচণ্ড পরিমাণ ঘাড়ে ব্যথা, তো আমি বলেছিলাম আসতে হবে না। তো সারা সপ্তাহে তো সেরকম টাইম পাওয়া যায় না, আর একটু সময় হয়। আর মেয়েরও টিউশন রয়েছে, আজকে ওর বন্ধুর বাড়িতে পড়তে গেছে। আমাদের বাড়িতেই পড়া থাকে, তো আজ বন্ধুর বাড়িতে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু বেরোই। আমাদের এপারের দোকানে একটু এসেছিলাম, সেখান থেকে আবার ঘুরে ফিরে এই এখন ফেরার পথে ভাবলাম একটু আসি। তো এখানে এসেছি, একটু কফি অর্ডার করেছি, কফি খাবো, আর একটু স্ন্যাক্সেরও অর্ডার করেছি। সেটুকু খেয়ে তারপরে ফিরবো, মেয়েকে নিয়ে বাড়ি যাব। আর সামনে পুজো চলে আসছে, বাইরে বেরোলে একটু ভালোও লাগে, সবাই একটু শপিং টপিং করে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা তোমাকে একটু দেখাই। দেখো, আমরা কিন্তু একটা বেড়ার করে বসে আছি। এই দেখো, আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে। দুটো চামচ দিয়েছে, কাঁটা চামচ। তো স্ন্যাক্সটা চলে এসেছে, তোমাদের তো দেখালাম স্ন্যাক্সটা খাই। আর আমরা তো বলছিলাম ক্রিসপি চিকেন, এটা একটু কেমন লাগছে। ক্রিসপি চিকেনটা এরকম ঠিক হয় না, এই যে খেয়ে দেখবো এখন কেমন। চলো টেস্ট করি। ক্রিসপি চিকেন এরকম হয়, কেমন লাগছে না দেখতে? সেই অতিরিক্ত পেঁয়াজ এসব দেওয়া গেছে। এই দেখো, এই দেখো, চলো ট্রাই করি। এটা ক্রিসপি চিকেন এরকমই, কিন্তু এটা আমাদের বেশি করে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়েছে। খারাপ লাগছে না খেতে, বলো? ভালো টেস্ট। খাও, চলো এবার এটা শেষ করি। দেখো, তাড়াতাড়ি ঝটপট বানিয়েছে, ভালো বানিয়েছে। দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরবো। চিকেনের একটা স্ন্যাক্স নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। ঘরটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে দিলাম। ওই যে বেড়ার ছোট্ট ছোট্ট বসার জায়গাগুলো করা রয়েছে। আর বাইরের দিকটায় ঢুকতেই এমন ফুল গাছ রয়েছে, ছোট্ট ছোট্ট সাদা ফুল ফুটেছে রাতের বেলায়, তো বেশ দেখতে ভালো লাগছে। ঢোকার সময় আমরা বাইরের দিকটা সেইভাবে ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে বেরোনোর সময় শেয়ার করে দিলাম। বাঁ দিকটায় তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা বিল পে করছি, এবারে আমরা ফিরবো। এই দেখো, আমাদের হয়ে গেছে, এবার ফিরবো। যে বিলটা পে করছে, আর এইখানে সামনেই রয়েছে মেন রোড। এই দেখো, আর এখন রোডের পাশেই এসেছি আমরা। এখানটায় যেখান দিয়ে আমরা উঠেছি দেখো, গড়ান, আর দুপাশটা এমন। কেমন লাগলো এখানে? অনেকদিন আমাদের বেরোনো হয় না, অনেকদিন পরে একটু বেরোলাম, তো তো ভালোই লাগলো। এখানে এসে একটু খাওয়াও হলো, আমার খুব খিদেও পেয়েছিল। এই যে আমাদের বাহন, এবারে যাব আমরা বাড়ির দিকে। চলো। রাতের বেলায় এরকম ভালোই লাগে, বলো? রাস্তাটা আলোগুলোর জন্য আরো বেশি ভালো লাগে।
দেখো এখন বাজে সকাল 9:20। তো আমি ঘুম থেকে উঠে মেয়ের স্কুলের জন্য সকালবেলায় রান্নাবান্না করলাম, ফুটোপাটা করে ওর টিফিন করলাম, যেটাও নিয়ে যাবে। আর যেটা খেয়ে যাবে সেটা তো করতেই হয়। সমস্ত কিছু করে হাঁপিয়ে গেছি, এত গরম, ঘামছি। আর ওই যে স্কুলের যে বাসেও যায় প্রত্যেক দিন, সেই বাস বেরিয়ে গেল, বাস আজকে ধরতে পারলো না। সেই 9টার সময়, 9টারও আগে ও স্নান করে বেরিয়েছে, 20-25 মিনিট ধরে শুধু ড্রেসটা পরলো আর চুলটা আঁচড়ালো। তো প্রত্যেক দিন তো হুটোপাটা করে এভাবে স্কুল ধরায়, তো বাস পেয়ে যায়। আজকে আর বাস পেলো না, ওর বাবা এখন যাবে ওকে ছাড়তে। তো আমাদের খাটনিটা কতখানি দেখো, সকালবেলায় রান্নাঘরে এসে দেখো চারিদিকটা কি পরিস্থিতি। এই দেখো চপার বোর্ডটা এখানে পড়ে রয়েছে হুটোপাটা করে, এখানে রুটিবেলা বেলনি, চাকি, সমস্ত কোটো কাটা মশলাপাতি, এদিকে গ্যাসের ওপরটার এই অবস্থা। হুটোপাটা করে সকালবেলায় যেটা আমাকে প্রত্যেক দিন করতে হয়, আজও করেছি। তার টিফিন করেছি, তার যেটা নিয়ে যাবে, কি খেয়ে যাবে সেটা করেছি। এত কিছু করার পরেও আজকে বাসটা ধরাতে পারলাম না, ওর দোষে। তো এই তো প্রত্যেক মায়েরা আমরা সকালবেলায় উঠে করি, আমাদের মায়েরাও করেছে। যাই হোক, চলো। ওই দেখো পুরো খাবেও না। এই যে এদিকে খাবার ঠান্ডা করার জন্য তো ফ্যান থাকেই। এই দেখো সয়াবিনের তরকারি করেছি ওর জন্য। এখানে বক্সে রুটি রয়েছে, এই যে রুটি করে দিয়েছি। এছাড়াও এই যে ঘি ভাত খাচ্ছে, এগুলো সকালবেলায় উঠে সব করে দিয়েছি। আর এই যে ফ্যানটা চলছে খাবার ঠান্ডা করার জন্য। আমি তো মোটামুটি দেখো টাইমে সব করে দিয়েছি। এই যে মহারথী, চলো তাড়াতাড়ি খাও, বাবা ছেড়ে দেবে। আজ সকালবেলায় কত হন্তদন্ত হুটোপাটা করার পরে মেয়ের স্কুলটা ফাইনালি ধরাতে পেরেছি। তোমাদের দাদাই গিয়েছিল আজ ওকে স্কুলে পৌঁছাতে। তো ওদিকে মেয়েকে ছেড়ে দেওয়ার পরে আমি তো পুরো ফ্রি হয়ে গেছি। এখন চলে এসেছি ঘরের ভেতরটা একটু গোছগাছ করে নিতে। তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানো আমি সাদা বেড কভার কতটা পছন্দ করি। আজও একটা সাদা বেড কভারই নিয়ে একদম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর সোফার উপরটা একটু পরিষ্কার করে নিলাম। সুন্দর করে ঘরটা গোছানোর পরে এবার আমি ফ্রি আছি। চলো এবার কিছু খেতে হবে, অনেকটাই বেলা হয়েছে আর প্রচুর খিদেও পাচ্ছে। দেখো এখন প্রায় বেলা 11:30 মতো বাজে, আর আমি একটু দুধ জাল দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাকে সেই সকালবেলায় বলেছিলাম একটু দুধ আনতে, তো মেয়েকে স্কুলে ছাড়তে গেছে, আর ওখান থেকে আসতে অনেকটাই দেরি করে ফেলেছে। এখন আসছি তখন আসছি করতে করতে প্রায় এত বেলা। আর আমার তো খুব খিদে পেয়েছে, আর দুধটা আমাদের খুব বেশি সেরকম একটা খাওয়া হয় না বলে আনার আগ্রহটাও খুব একটা থাকে না। তো এখন ওই দুধ ওদিকে জাল বসিয়েছি, দুধটা ওদিকে জাল হচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো, এই যে এখানে রয়েছে কর্নফ্লেক্স, এটা রয়েছে সব রকম সিডস, আর এছাড়াও রয়েছে এই যে মসলি। তো এটা দিয়ে এখন একটুখানি দুধ জাল দিয়ে খেয়ে নেব। দুধটা দিকে জাল হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখো একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, একটু দুধ ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে নিলাম, দুধটা বেশ গরম আছে। তো এই খাবারটা খেতে মোটামুটি খুব একটা খারাপ লাগে না, আবার খুব একটা ভালো লাগে না। তবে এই যে মসলিটা মেশানো একটু ভালো লাগে। তো এটা এখন মিশিয়ে খেয়ে নেব। আর সকালবেলায় তো আজকে সয়াবিনের তরকারি করেছি, আর কালকের একটু ইলিশ মাছের তরকারি রয়েছে। তো ভাবছি যে কি করব না করব। মেয়ে তো সেই বিকেলবেলায় আসবে, তখন 4:30 পৌনে 5টা বেজে যায়। তো মেয়ে আবার এসে কি দিয়ে খায় না খায়, আর ও তো মাছ খেতে চায় না খুব একটা। তো সেই জন্য ওর জন্য আলাদা করে কিছু করার আর সেরকম আগ্রহ থাকে না। এই দেখো সমস্ত রকম সিড, এটা দিয়ে নিলাম একটু 1 চামচ মতো। আর এখন বাকি জিনিসগুলো দেব। মসলিটা তোমাদের দেখাচ্ছি, তোমরা তো অনেকেই খাও, জানো এটা খেতে বেশ ভালো লাগে। এই দেখো এর ভেতরে খেজুর আছে, আলমন্ড আছে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো সব কিছুর নাম আমি জানিও না ঠিক করে। তো সবই থাকে এর মধ্যে দেওয়া। বেরি আছে, আলমন্ডটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর সবশেষে দেবো সামান্য একটুখানি কর্নফ্লেক্স। বেলা যেহেতু হয়ে গেছে, খুব বেশি খাবো না, অল্পই খাবো, না হলে পরে এরপরে আর খিদে পাবে না। তো এই দেখো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখতে এমন হয়েছে। এই যে এটাই এখন আমার টিফিন, এটা দিয়ে টিফিন সারবো।
আর সারাদিন তোমাদের সঙ্গে তো সবই প্রত্যেক দিনই বলি, প্রত্যেক দিনই শেয়ার করি, সবটাই শেয়ার করব। আর এটা যেহেতু কোনো অন্য খাবার না, এটাও না, সেই জন্য খাটে বসেই খাবো, ঘরে ফ্যানটা চালিয়ে একটু, আর বাইরের দিকটা একটুখানি দেখবো, তারপরে দেখছি কি করি না করি। সঙ্গে থেকো, আর যেভাবে আমাকে প্রথম থেকে অনেক বন্ধুরা আছো, সাপোর্ট করছো, এভাবেই সাপোর্ট করে যেও। টিফিন তো করতে বসেছি, চলো টিফিন করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ইউটিউবে কাজ করতে এসে অনেকের অনেক ছোট্ট ছোট্ট কমেন্টে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। যদিও আমার খুব বেশি বড় চ্যানেল নয়, খুব বেশি ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলিতে নেই, তবুও তাদের মধ্যে থেকে যারা আমাকে আমার ভিডিও দেখে কম বেশি ভালোবাসা দাও, তোমাদের ভালো লাগে, তাদের মধ্যে থেকে এর আগে এক দিদিভাই কমেন্ট করেছিল অনেক আগে যে আমার শাখা পলার ডিজাইন দেখতে চাই। যদিও আমার মনে হয়েছে প্রথম দিকে এইটা, কিন্তু এটা আমি একবার দেখিয়েছিলাম মনে হয়, এটা আমার বাড়ি পড়ার শাখা, আমি এটা সবসময় পরে থাকি। তো পরে ভাবলাম যে না, সেটা না, হয়তো বাঁধানো শাখাটাই দেখতে চেয়েছে। তো এই শাখাটা যেহেতু আমি শেয়ার করেছিলাম যখন পড়েছিলাম, প্রায় 7-8 মাস হয়ে গেল মনে হয় এই শাখাটা পড়েছি, কি 6 মাস, আমার অতটা খেয়াল পড়ছে না। তখন আমি দেখিয়েছিলাম, সেই জন্য দেখানো হয়নি। তো পরবর্তীতে আমার কেমন যেন মনে হলো হয়তো আমার বাঁধানো শাখাটা দেখতে চেয়েছে, তো সেই ভিডিওটা আমার আনা হয়েছিল না, আসলে আমি বুঝতে পেরেছিলাম না। তো যাই হোক, বাঁধানো শাখা পলাটা তোমাদের আমি দেখাবো। আর গত আগের ভিডিওটা আর কি একজন দিদিভাই বলেছে যে আমাকে শপিং ভিডিও আর কি দেখবে আমার। তো শপিং আমি যেগুলো করেছি সেগুলো হলো 2-1টা জিনিসপত্রই সবে নেওয়া হয়েছে মেয়েদের, আর আমার একটা 3 পিস নেওয়া হয়েছে। আর এছাড়া সেরকমভাবে এখনও শপিং করিনি, প্রত্যেক বছরই আগে আগে হয়ে যায়। এবার আমার যেহেতু অনেক আগে থেকে শাড়ি নেওয়া ছিল, ব্লাউজগুলো তো কাটাতে দিলে পরে পাওয়া যায় না, সেই জন্য একটু আগে আগে শাড়িগুলো কেনা হয়েছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ ফলস পার বসাতে দেওয়া হয়েছিল। আর আমাদের প্রত্যেকটা বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় সবাই কম বেশি, অল্প হোক বেশি হোক, শপিং করি। তো আমিও যেগুলো শপিং করেছি তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করব। পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আর এভাবেই ভালোবাসা দিতে থেকো। আর ইউটিউবে যখন এসেছি প্রথমে অনেক রকম আশা করেছিলাম, এখন সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আশাগুলো অনেকটাই ভেঙে গেছে। অনেকে অনেক এগোতে পারে, অনেকে পারে না, অনেকে হাল ছেড়ে দেয়। তো আমি আমার শারীরিক কিছু প্রবলেম কদিন ধরেই দেখা দিয়েছে, আমার প্রচণ্ড পরিমাণ পেন হচ্ছে কোমরে, পায়ে ব্যথা, তারপরে এছাড়াও মাইগ্রেনের জন্য আমি কদিন একটু ভুগলাম। আগের ভিডিওতে মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো সেই জন্যই ভিডিওগুলো রোজ দিতে পারছি না, তবে একদিন অন্তর আমি প্রত্যেক দিন ভিডিও দেবো, তোমরা চোখ রেখো। একদিন পর পর ভিডিওগুলো আমার আসবে, তোমরা দেখতে থেকো, আর এভাবেই ভালোবাসা দিতে থেকো। অনেকটা আশা নিয়ে তো ইউটিউবে এসেছিলাম, দেখা যাক, কাজ করতেই থাকবো। যদি আগামীতে কিছু করতে পারি ভালো, আর না করলেও এটা শখ হিসেবেই আমার থেকে যাবে। দেখো, গল্প করতে করতে খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ হলো, আর কর্নফ্লেক্সগুলো সুন্দর ভিজেও গেছে। চলো টিফিনটা করে নিই। বেশ ভালো লাগে খেতে, জানো তো, আমার তো এই টিফিনটা খুব একটা খারাপ লাগে না। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো, একটু ছাদে চলে এসেছি। গতকাল একটু ডাল রোদে দিয়েছিলাম, এগুলো অড়হরের ডাল ঘরের মধ্যে রাখা রয়েছে, বেশ কিছুদিন হলো তো, একটু সামান্য পোকা পোকা ধরে গেছিলো। তো রোদে কাল দেওয়ার পরে দেখছি সমস্ত পোকা যেন কোথায় চলে গেছে। আজ আবার একটু রোদে দিয়ে দিলাম, একটু মচমচে হয়ে গেলে ভাবছি ওই বেলায় কোটোর মধ্যে ভরে নেব। 2 দিন হয়ে গেল বেশ রোদ্দুর উঠছে, জানো তো। আর এরকম রোদ্দুর দেখলেই ঘরে ডাল বা কোনো মশলাপাতি যদি আমার মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমি এভাবে রোদে দিয়ে তুলে রাখি। তো এই দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান করে এলাম। এখন বেজে গেছে 2:10। আর আজ যেহেতু রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, সেহেতু অনেক কাজ করতে পেরেছি। রান্নাবান্না না থাকলে আমার মনে হয় কাজটা কিন্তু অনেক কমে যায়। তো সমস্ত ঘর আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাচতে দিয়ে এসেছিলাম, সেগুলো এখন ছাদে গিয়ে মেলবো। আর এই ফাঁকে আমি স্নান করে নিয়েছি। আর আজকে দেখো, শ্যাম্পু করে নিয়েছি। আর আমার মাথার চুল দেখো কত হালকা হয়ে গেছে, প্রচুর চুল পড়ছে। তো যাই হোক, স্নান করার পরে কিছু জামাকাপড় আমার হাতেও রয়েছে, এগুলো সব নিয়ে এখন ছাদে যাব, আর জামাকাপড়গুলো মেলবো, তারপরে আসবো। আর আসার পরে তোমাদের দেখাবো আমার শাখা পলা বাঁধানো। চলো আগে এগুলো মেলে দিয়ে আসি, এসে তোমাদের দেখাবো। ছাদে যাচ্ছি, আমাদের তো নিচে সেরকম জায়গা নেই, তো ছাদে আমাদের একমাত্র উপায়। চলো। আজ কি পরিমাণ রোদ্দুর, সেই সকাল থেকে। কিছুক্ষণ আগে তো তোমাদের দেখিয়েছি যে ডাল মেলে গেছি,
আগে একদিন দেওয়া হয়েছে রোদে, আর আজও দিলাম। চলো, কিছু জামা কাপড় রয়েছে, কাঁচা হয়ে গেছে। ও না, এখনও 17 মিনিট টাইম আছে। এই দেখো টাইম দেখাচ্ছে, আর এই যে কাঁচা হচ্ছে। তো কিছুক্ষণ পরে আবার আমাকে আসতে হবে জামা কাপড় মেলতে। চলো, যে কটা নিয়ে এলাম সে কটা মেলে দিয়ে যাই। খুব গরম, দাঁড়ানো যাচ্ছে না। তো ছাদে এত বেশি গরম, দাঁড়ানো গেল না। চলো এবারে নিচে যাই, গিয়ে চুলটা আঁচড়িয়ে তোমাদের দেখাবো। তো এই দেখো, স্নান করে চলে এলাম ঘরে। আর এই যে আমার শাখা আর পলার বাক্স নিয়ে বসে পড়েছি। এর আগেই, অনেক আগেই আমার ভিডিওটা করা উচিত ছিল, যেহেতু বুঝতে পারিনি সেহেতু অনেকটাই দেরি হয়ে গেল। আর তোমাদের তো সকালবেলাই বলেছি যে আমার হাতের এই শাখা পলাটা কিনা, সেটাও আমি বুঝিনি। পরে আমার মনে হলো যে ওটা তো আমি দেখিয়েছি, হয়তো এটার কথাই যে বলেছিল সে বলেছিল। তো ভাবলাম বুঝতে যখন পেরে গেছি আর তাহলে দেরি করে লাভ নেই। তো এই যে বসে গেছি শাখা পলার বাক্স নিয়ে, চলো তোমাদের দেখাই। দুটো বাক্স তো হাতে রয়েছে, এটার মধ্যে রয়েছে আমার পলাটা, আর এটার মধ্যে রয়েছে শাখা বাঁধানোটা। তো প্রথমে আমি ভাবছি তোমাদের শাখাটাই দেখিয়ে দেব। তো এই দেখো, বাক্সটা খুলে ফেললাম। এই বাক্সের মধ্যেই রয়েছে আমার শাখা বাঁধানোটা। আমার শাখা বাঁধানোটা বেশ চওড়া। তো এই দেখো, ক্যামেরার সামনেই তোমাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, একটু রোদ্দুর লাগছে। তো এই দেখো, আমি তো জানলার পাশে বসে ভিডিওটা করছি, তো সেই জন্য একটু রোদ্দুর লাগছে। আশা করি এখন বোঝা যাচ্ছে। তো একটা করে দেখো রয়েছে ময়ূর, আর একটা করে রয়েছে মাছ। এই যে ময়ূরের চোখগুলোর মধ্যে আর মাছের এইটা যদিও উঠে গেছে এখন, দেখো এই যে এই ময়ূরটার মধ্যে রয়েছে, ময়ূরের চোখগুলোর মধ্যে আর মাছের চোখগুলোর মধ্যে রয়েছে মিনা করা। এই যে, আর শাখাটা আমি এইভাবে ধরে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা চওড়া। আমার হাতের শাখাটার সঙ্গে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার শাখাটা কতটা চওড়া আছে। তো এই শাখাটা হলো, যেদিনকে আমার বার্থডে ছিল সেদিনকেই তোমাদের দাদা আর কি আমাকে নিয়ে গেছিলো কিছু একটা গিফট করবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে, আমি মনে মনে একটা অনেক দিন ধরেই শাখা করব ভাবছিলাম। তো প্রথমেই ভেবেছিলাম যে রেডিমেড কিনবো। এখন তো রেডিমেড সবই পাওয়া যায়, আর বছর 3-4 আগেও এইরকম চওড়া শাখা তখন থেকেই একেবারে উঠেছে আর কি, ট্রেন্ডিং। আমি অনেক জায়গায় দেখেছি, দেখার পরে সাইজ মিললে পছন্দ হচ্ছে না, পছন্দ হলে সাইজ মিলছে না। তারপরে আর একটা দোকানে যাই, এই করে করে আমরা 2-3টে দোকানে চলে গেছিলাম। শেষমেশ যেই দোকানে গেছিলাম সেখানে যাওয়ার পরে অনেকগুলো শাখা দেখানোর পরে এই শাখার জোড়াটা আমাকে দেখানো হয়েছিল, তখন এটা বাঁধানো ছিল না। তো একজন এটার অর্ডার দিয়ে গেছিলো, সে পরবর্তীতে ক্যান্সেল করে দিয়েছিল, আর শাখাটা ওনাদের কাছে এইভাবে পড়েছিল। আমি যাওয়ার পরে আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে, আর তোমাদের দাদাও রাজি হয়ে গেল, বললো যে চলো বাঁধিয়ে নাও। তখন এই শাখাটা আমার বানানো, আর এটার দাম কত কি পড়েছিল আমার পুরোপুরি মনে নেই। তবে তোমরা যদি জানতে চাও আর কি 3 বছর আগে এই শাখাটা কত পড়েছে, আমি তাহলে আমার এই শাখার বিল দেখে পরে তোমাদের জানিয়ে দেবো আর কি। তো দেখো, আশা করছি ডিজাইনটা তোমরা খুব ভালোভাবে দেখতে পেরে গেছো। এই যে চিলাকাটা রয়েছে একটুখানি এই যে এই মাছগুলোর মধ্যে, আর যেহেতু 3 বছর ধরে ব্যবহার করছি সেহেতু একটুখানি কিন্তু ট্যাপ ট্যাপ মতো হয়েছে। এই যে, চলো শাখাটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে আমার শাখা জোড়া অবশ্যই জানিও। এবারে চলো পলা বাঁধানোটা তোমাদের দেখাই। আর এই যে পলা বাঁধানোটা, এটাও কিন্তু আমাকে গিফট করেছিল। আসলে হাজব্যান্ডরা বউদের যেটাই দেয়, বউরা হয়তো সেটা গিফট হিসেবেই নেয়। আমার এটা গিফট হিসেবেই দিয়েছিল। ওটা ছিল আমার বার্থডে গিফট, আর এটা ছিল ভ্যালেন্টাইন ডে গিফট। শাখার সঙ্গে সঙ্গে কিন্তু সবসময় চওড়া পলা বেশি ভালো লাগে। তো আমার আর একটা পলা জোড়াও আছে, সেটা হলো এখন যে ওই যে ব্রেসলেট পলাগুলো তোমরা জানো, এখন নয়, এটা অনেক আগের থেকেই এই যে একটা পাশ এরকম চওড়া থাকে আর একটা পাশ কিন্তু সরু থাকে। তো সেই পলাগুলো কিন্তু আমার আছে, আর ওই শাখা জোড়ার সঙ্গে আমি ওই পলাটাই পরতাম। তো গত ভ্যালেন্টাইন ডের দিন এই পলার একটা পলা, মানে এরকম সিঙ্গেল একটা পলা তোমাদের দাদা আমার জন্য নিয়ে এসেছিল। আর আমার মানে গিফট সম্পর্কে কোনো ধ্যানই ছিল না যে ও সেই দিন আমাকে এরকম একটা গিফট এনে দেবে। এই দেখো, চলো আগে ডিজাইনটা দেখাই, তারপরে তোমাদের বাকি গল্প করছি।
এই দেখো কলার ডিজাইনটা, আশা করছি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখো এরকম ছিলাকাটা আছে আর কলকা কলকা মতো ডিজাইন। তো এরকম পলা আমার জন্য একটাই নিয়ে এসেছিলো, দুটো এনেছিল না। তো ও মনে করেছিল যে এগুলো মনে হয় এক হাতে একটা পরে। তো আসার পরে আমাকে যখন দিয়েছে আমি তো ভীষণ খুশি। আর তোমরা দেখবে মেয়েরা কিন্তু গোল্ডের যে কোনো জিনিস, ইয়াররিং, ফিঙ্গার রিং, হাতের মানে যে কোনো জিনিস আর কি পেলে খুবই খুশি হয়। আমিও সেরকম খুশি হয়েছিলাম। আর আমার বরাবরই গোল্ড ভীষণ ভালো লাগে। তো এই পলা জোড়ার দুটো পাওয়ার মানে একটা পাওয়ার পরে আর কি আমি বলেছিলাম যে আমি শাখার সঙ্গে কি এক হাতে পরবো। তখন বললো যে এগুলো আমি তো জানি এক হাতেই পরে। তখন আমি বললাম না, এগুলো এক হাতে পরলেও পরা যায়, তবে শাখা পরতে পারবো না, কারণ আমি দুই হাতে যখন শাখা পরবো এক হাতে পলা না থাকলে কেমন লাগবে। তো তারপরে সে আমাকে বলেছিল তাহলে দুটো যদি তুমি নাও তো নেবে। তারপরে ওর সঙ্গে আমি সেই দিনই দোকানে যাই, তখন আমি রান্না করছিলাম। রান্নাটা কমপ্লিট করে তারপরে তার সঙ্গে দোকানে যাই। যাওয়ার পরে এই যে আমি, আমার কপাল ভালো, ও যেটা এনেছিল সেটা সেম ডিজাইনই ছিল, কিন্তু এইটা নয়, এইটা হলো আর একটা জোড়া। ওইটা সেম ডিজাইন ছিল কিন্তু ওটা একটা সিঙ্গেলটা আর একজন কিনে নিয়েছিল, আর ওটা এক সাইজ বড় ছিল। আর আমার হাতে এই সাইজটা একদম পারফেক্ট, ওটা একটু বড় ছিল। তো চলো শাখার সঙ্গে তোমাদের পলাটা ধরে দেখাই কেমন দেখতে লাগছে। এই যে আমার শাখা জোড়া আর এই যে পলা, এই দেখো। আশা করছি তোমাদের ভালো লাগছে ডিজাইনগুলো। যে দিদিভাই বলেছিলে সেই দিদিভাইকে বলছি স্পেশালি তোমার জন্য আমি শাখা পলাটা এইভাবে শেয়ার করলাম। তোমার যদি ভালো লেগে থাকে তুমি জানিও। আর আমি জানি না তুমি ভিডিওটা দেখছো কিনা, তো এই যে তোমাদের কেমন লাগলো জানিও। তো আর কি, আজকে রান্না বান্না তো সেরকম নেই, ভাবলাম যে ভিডিওটা আজকেই করি, আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না করিনি তাই আজকে অনেক কাজ করতে পেরেছি, আর এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটার শেষে একটা কমেন্ট করো আর একটা লাইক করো। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবশেষে তোমাদের বলি, তোমাদের তো বলাই হলো না যে আজকে রান্না করিনি, তাহলে কি খাওয়া দাওয়া হবে। কালকের আমার মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, সেই সঙ্গে আজকে আমি একটুখানি ওল সেদ্ধ দিয়ে দিয়েছি, ব্যাস। আর সকালবেলায় সয়াবিনের তরকারি করেছি, সেটা তো তোমাদের বলেছি, সেটাও রয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকে কি করলাম এই ব্লগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।